নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো জিভে জল আনা স্বাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। এই সময় বাজারে পাকা তেঁতুল কিনতে পাওয়া যায়, আর এই পাকা তেঁতুল দিয়ে খুব সহজেই তেঁতুলের আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তেঁতুলের আচার বানানোর জন্য এখানে 250 গ্রাম ফ্রেশ পাকা তেঁতুল ব্যবহার করেছি। তেঁতুলের মধ্যে 1 কাপের মতো জল দিয়ে তেঁতুলটাকে একটু ভিজিয়ে নেব। জলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, যতটুকু জল ব্যবহার করলে প্রত্যেকটা তেঁতুলে জলের মধ্যে ঠিক এইভাবে থাকবে সেরকমই জলটা ব্যবহার করবেন। আর দেখবেন যখন একটু ভিজে যাবে তখন তেঁতুলগুলোকে খুব সহজেই ছাড়ানো যাবে। প্রত্যেকটা তেঁতুলেই এইভাবে ছাড়িয়ে নেব। তেঁতুলের আচার তৈরি করার জন্য চেষ্টা করবেন নতুন তেঁতুল ব্যবহার করার। যদি পুরানো তেঁতুল হয়ে থাকে সেক্ষেত্রে আচারের রং কালচে হয়ে যায়। সব তেঁতুলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে তেঁতুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। ততক্ষণে আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। এর জন্য শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1/4 চামচ মৌরি, 1/4 চামচ গোটা জিরে আর 1/4 চামচ গোটা ধনে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে গোটা মশলাগুলোকে ভেজে নেব। ঝালটা নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। গোটা মশলাগুলোর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক এইরকম, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এগুলোকে নিয়ে গুঁড়ো করে নেব। তবে পুরোপুরি মিহি করে গুঁড়ো করবেন না, 90% মতো মিহি করে গুঁড়ো করে নেবেন, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এদিকে তেঁতুলটাকে প্রায় 30 মিনিট মতো ভেজানো হয়ে গেছে। এবার হাতে করে একটু চটকে নিয়ে তেঁতুল থেকে তেঁতুলের কাঠটাকে বার করে নেব। চেষ্টা করবেন যাতে করে বীজটা আলাদা না হয়ে যায়, কারণ এইভাবে যদি তেঁতুলের মধ্যে বীজটা থেকে থাকে তাহলে আচারের টেস্ট কিন্তু ভালো আসে। তেঁতুলের কাঠটা বার করে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 6 চামচের মতো সরষের তেল। যে কোনো আচার তৈরি করার জন্য সরষের তেলই ব্যবহার করবেন। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ তেঁতুল ভেজানোর সময় জল ব্যবহার করেছি। আর আচারটাকে বহুদিন সংরক্ষণ করার জন্য জলটাকে ঠিকমতো করে শুকিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দুখণ্ড করে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20-25 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেব। তেঁতুল গোটা অবস্থায় ব্যবহার করার চেয়ে একটু ভিজিয়ে রেখে এইভাবে যদি কাঠটা বার করে ব্যবহার করা হয় তাহলে আচারের টেস্ট অসাধারণ লাগে। পুরোটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে যেতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে করে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। এরই মাঝে এর মধ্যে দিয়ে দেব লবণ। যেহেতু তেঁতুলটা বেশ টক তার জন্য 1/2 চামচের চেয়ে একটু বেশি লবণ ব্যবহার করলাম। যদি মিষ্টি তেঁতুল হয়ে থাকে সেক্ষেত্রে লবণটা একটু কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো। সবটাকে আবারও মিশিয়ে নেব। তেঁতুলের আচার বেশি দিন ধরে সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে যে এক্সট্রা জলটা ব্যবহার করেছি সেটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে এইভাবে তেঁতুলটাকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলে তেঁতুলের আচার অনেকদিন ভালো থাকে। প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। মিষ্টির জন্য এখানে 200 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। অনেক তেঁতুল মিষ্টি হয়ে থাকে, আবার অনেক তেঁতুল বেশ টক হয়, সেই বুঝে আখের গুড়টা ব্যবহার করবেন। তবে যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা আখের গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। পুরোটাকে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু আঠালো হতে শুরু করবে তখন আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটাকে পুরোপুরি মিহি করে গুঁড়ো করে নিই। সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে যাব। আখের গুঁড়ো যদি কাঁচা থেকে থাকে সেক্ষেত্রে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই গুড়টাকে ঠিক মতো করে ফুটিয়ে নিতে হবে। আবারও খুব বেশিক্ষণ ধরে জাল দেওয়া চলবে না, তাহলে তেতো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাবেন যে আচারটা এক জায়গায় দোলা পাকিয়ে যাচ্ছে ঠিক এইভাবে, আর খুব সহজে কড়াই থেকে উঠে আসছে। আচার থেকে তেল ছাড়তেও শুরু করেছে। তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আর এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবেন। আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারের স্বাদ বাড়ানোর জন্য সার্ভ করার আগে সামান্য একটু বিট লবণ ওপরে ছড়িয়ে দেবেন। এই তেঁতুলের আচারকে প্রায় 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, তবে মাঝে মধ্যে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে এইভাবে একবার তেঁতুলের আচার তৈরি করে দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।